সিসি ক্যামেরা আপনার, কিন্তু গোপনে নজরদারি চালাচ্ছে অন্য কেউ। তো সিসি ক্যামেরার অ্যাপের কিছু স্পেশাল সিকিউরিটি সেটিংস আছে, সেগুলি আজকে দেখাবো, এবং গোপনে কেউ নজরদারি চালাচ্ছে কিনা সেটা যেন বন্ধ করতে পারেন সেই বিষয়ে A to Z দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ এবং ক্লাউড ড্রাইভ। ক্লাউড স্টোরেজ কেনার জন্য অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে ডুয়াল কারেন্সি। এছাড়াও যারা বিকাশ বা নগদ রকেট দিয়ে ক্লাউড স্টোরেজ কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। 1 মাসের সাবস্ক্রিপশন নিতে পারবেন না, তবে একসাথে যদি 1 বছরের সাবস্ক্রিপশন নিতে চান সেটা আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তো মেইন যেই বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। সেটিংস অপশনে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে সব অপশন দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড চেঞ্জ, আমার নাম্বার, এই সব কিছুই পাচ্ছি, এবং থার্ড পার্টি আমরা চাইলে যদি গুগল লগ ইন অ্যাড করতে চাই সেটাও পারবো। তো মেন যেটা ফোকাসের বিষয় সেটা হচ্ছে লগ ইন সেটিংস। এখানে গিয়ে আমরা পাস কি, তো পাস কি যদি আমরা সেট করি তাহলে আমরা ক্যামেরার অ্যাপের মধ্যে যখন ঢুকতে চাইবো তখন আমরা ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বার দিয়েই লগ ইন করতে পারবো, পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন রাখলে যদি আমরা অন্য কোনো ডিভাইসে লগ ইন করি সেক্ষেত্রে ওটিপি ছাড়া লগ ইন করতে দিবে না, এটা অবশ্যই অন রাখবেন। এরপরে হচ্ছে টার্মিনাল ম্যানেজমেন্ট। এখানে গেলে আপনার কোন কোন মোবাইলে লগ ইন আছে সেগুলার মডেল এবং সেগুলোর আইপি অ্যাড্রেস দেখাবে। কোনোটা যদি ডিলিট করতে চান তাহলে চাপ দিয়ে ধরে রাখলে ডিলিট বাটন আসবে, চাপ দিলে ওই মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট এবং লগ আউট হয়ে যাবে। এরপরে হচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক্স। এখানে যদি আমরা বায়োমেট্রিক অন করি তাহলে আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে ক্যামেরার যে অ্যাপ আছে সেটাতে আমরা যখনই ঢুকতে চাইব তখনই আমাদেরকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে, আর এটা অফ রাখলে আমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন বন্ধ হয়ে যাবে। এছাড়া সবার নিচে ডিলিট অ্যাকাউন্ট অপশন পাচ্ছি, এখানে চাপ দিলে অ্যাপের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট হবে। আর অ্যাকাউন্ট লক, এখানে গেলে আপনি কোন কোন ডিভাইসে কত তারিখ কখন লগ ইন করেছেন সেটা দেখতে পারবেন। এছাড়া আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ইমার্জেন্সির জন্য তারা একটা অপশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে এই যে ডিভাইস নেটওয়ার্ক টুলসে গেলে আপনি পাবেন এপি মোড কনফিগারেশন। যদি আমাদের রাউটারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই এপি মোড কনফিগারেশনে এসে ক্যামেরাকে ইজিলি সহজেই আমরা এপি মোডে নিয়ে ক্যামেরার এসএসআইডির সাথে কানেক্ট করে লাইভ দেখতে পারবো বা আগের ফুটেজ দেখতে পারবো। যদিও আমরা এটা রেকমেন্ড করি না, এটা ইমার্জেন্সি দরকার হলেই শুধুমাত্র করবেন। এছাড়া ল্যান্ড লাইভ ভিউ, যেটা দিয়ে আমরা আমাদের রাউটারের যে ক্যামেরাগুলো কানেক্ট আছে সেগুলো দেখতে পারবো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ফ্যামিলি অ্যান্ড গেস্ট, এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ক্যামেরা কে কে দেখতেছে বা কাকে কাকে শেয়ার দিয়েছেন, এগুলো আপনি চেক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি ছাড়া অন্য কেউ এই ক্যামেরা দেখছে কিনা। আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন, যদি লগ ইন উইথ গুগল অন করেন তাহলে অবশ্যই গুগলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন। সেক্ষেত্রে গুগলেও আপনার পাসওয়ার্ড জানলেও অথেন্টিকেশন কোড ছাড়া লগ ইন করতে পারবে না। তো আশা করি আপনাদেরকে A to Z সব বোঝাতে পেরেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।